তোমরা তো আগের ভিডিওতেই দেখে নিয়েছো যে আমরা মেট্রো চড়তে এসেছি, জলের নিচের মেট্রো। তারপর আমরা যা যা করেছি সব এই ভিডিওতেই রয়েছে। कॉरिडोर की ये सड़क एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सड़क है जो सदियों पुराने তো মেট্রো চড়ে তো আমরা আমাদের পুরো খিদে পেয়ে গেছিলো আর গলাও শুকিয়ে গেছিলো, তাই ভাবলাম যে আখের রস খাওয়া যাক। আর আমরা যেহেতু হাওড়া থেকে এক্সপ্ল্যানেডে নামলাম মেট্রোয়, তো তারপর আমরা আবার ভাবছিলাম যে কোথায় কি যাওয়া যেতে পারে, যেহেতু আমরা বাড়ি থেকে আর প্ল্যান করে আসিনি যে এই জায়গায় ঘুরবো। আর যেহেতু আমরা নিরামিষই খাচ্ছি ওই জন্য আমরা অন্য কিছু খাচ্ছিও না। তবে মামিদের বলা হয়েছিল যে তোমরা এগরোল চাউমিন খাও, তো কিন্তু মামিরা খায়নি। আমরা যেহেতু খাচ্ছি না ওই জন্য মামিরাও খাচ্ছিল না। তবে তুপায়ের খুবই ইচ্ছা ছিল খাওয়ার, কিন্তু যে মামি আবার বারণ করছে বলে আর তুপাইও খেতে পারছে না। আর তার মধ্যে তুপায়ের একটু পেটের প্রবলেমও চলছিল ইদানিং, ওই জন্য ওকে আর সেইভাবে কিছুই দেওয়া হলো না। আর তাই সবাই মিলে আমরা আখের রসই খেলাম। তো আখের রসটা খেয়ে খুবই ভালো লাগলো, মিষ্টিও ছিল আখটা, আর তৃষ্ণাও মিটলো। প্রচণ্ড গলা শুকিয়ে গেছিলো। আর তারপর মায়ের একটা ব্যাগ আছে, সেই ব্যাগটা দেখে আবার তুপায়ের আবার চাইলো আমাকে একটা ব্যাগ কিনে দাও, ওই জন্য আবার মা ব্যাগ কিনে দিচ্ছিলো। আর তারপর আমরা একটু বাসে উঠে গেলাম যে মিলেনিয়াম পার্কে যাবো, যেহেতু ওই জন্য ওখান থেকেই প্ল্যান করলাম যে ওখানেই যাওয়া যেতে পারে কাছাকাছির মধ্যে। আর যেতে যেতে দেখো ইডেনও দেখা হয়ে গেল, তবে বাইরে থেকেই দেখলাম, ভিতরে তো দেখার সৌভাগ্য এখনো হয়নি। স্টেডিয়ামে ভিতরে যাওয়ার সৌভাগ্য হয়তো আজকে হলো না, তবে একদিন না একদিন যাব, ইচ্ছে রইল। আর এটা আকাশবাণী ভবন, এটাও দেখা হয়ে গেল বাইরে থেকেই। কি বলছে? আর পার্কে ঢোকার আগে মামি আবার ভুট্টা বাদাম ওইসব কিনছিল পার্কের ভিতরে বসে খাওয়ার জন্য, তো আমরা আবার ওয়েট করছিলাম ওই জন্যই। আর ভাইয়ের চোখ তো ছিল এই দিকেই। আমাদের পার্কে ঢুকতে ঢুকতে তো সন্ধেই হয়ে গেছিলো, তবে সন্ধেটাও মন্দ লাগছিল না, ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল গঙ্গার ধারে। তবে মনে হলো বিকেল একটু গেলে ভালো হতো, দিনের আলোয় দেখতে পারতাম আরো বেশি কিছু। ভুট্টা খাচ্ছি আর বাদাম ভুট্টা পড়ে গেছে। আমরা এসেছি মিলেনিয়াম ক্লাবে, আমাদের ওখানে আছে একটা ক্লাব, ওই জন্য ভুলে গেছে, পার্কে এসেছি। এই ভিডিওটা যদি না দিতাম ভালোই লাগতো না। দেখো ভাই আর কোথাও জায়গা না পেয়ে পাঁচিলের উপর বসেই ভুট্টা খাচ্ছে, কেমন লাগছে বলো। আর জানো তো আমি পার্কের ভিতরে সেরকম কোনো ভিডিও করিনি, কারণ ওখানে ভাবলাম যে একটা লাইভ করে দেখি, লাইভটা করলে কেমন লাগে, তাই লাইভও করেছি। কিন্তু লাইভ করতে গিয়ে আবার একটু ফ্লপ হয়ে গেছে, আসলে ওখানে নেটের একটু সমস্যা, বেশটাই সমস্যা ছিল। আর তার মধ্যে আমি ওখানে পাবলিক করতে ভুলে গেছি, বুঝতেই পারছো যে নতুন যেহেতু, ওই জন্য পাবলিক করতে ভুলে গেছি। পরে পাবলিক করেছি, তখন লাইভের সময়টা তো পুরো প্রাইভেটেই ছিল। আর যারা দেখোনি তবে তাদেরকে বলবো প্লিজ একবার দেখো, কোথায় কি ভুল করেছি তোমরা একটু বলে দিও, তাহলে আমি শিখতে পারবো কিভাবে কি করলে আমি আরো লাইভটাকে আরো ভালো করতে পারবো, সেটা তোমরা বলে দিও, তাহলে আমি বুঝতে পারবো। কতক্ষণ ধরে ছবি তুলে যাচ্ছে, আমি বলে আমাকে একটা ছবি তুলে দাও, এখনো পর্যন্ত ছবি তুলে দিল না। আর তারপর মা আর মামি বেশ কয়েকটা ছবি তুললো।
আর তারপর আমাদের ঠিক হলো লঞ্চ পার হয়ে হাওড়া ফিরবো। আসলে মামির খুব ইচ্ছা ছিল লঞ্চে ওঠার, ওই জন্য আমরা ঠিক করলাম লঞ্চে করেই হাওড়া ফেরা যাক, লঞ্চে ওঠা হয়ে যাবে একটু। আর আমি এই ভিডিওতে তোমাদেরকে আমার পুরো সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটাই তোমাদেরকে শেয়ার করছি, কারণ আমি জানি যে এইসব জায়গা খুবই কমন জায়গা, তোমরা এইসব জায়গায় ঘুরেছো ফিরেছো, তোমাদের জানা জায়গা। আর আমার কাছে তো এইগুলো প্রথমবার, তার উপর বাবা মা ফ্যামিলির সঙ্গে বেরিয়েছি, তো সেটারই এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করছি। রাত্রের গঙ্গার ওপর দিয়ে এপার ওপার করছি, খুবই ভালো লাগছিল। তবে যেহেতু অফিস টাইম ছিল ওই জন্য একটু ভিড় ছিল, তবে আমরা বসার জায়গাও পেয়ে গেছিলাম, আমরা বসে বসেই গঙ্গা পার হয়ে গেছি লঞ্চে করে। তবে জানো তো, মাঝে মাঝে এইরকম বেরোলে মন্দ হয় না, ভালোই লাগে। আর যেহেতু এখন গরমের ছুটি, মানে স্কুল ছুটি, ওই জন্যই এখন বেরোতে পারছি, নাহলে তো আর হুটহাট করে তো বেরোনো যায় না। তবে তোমরা আবার ভেবো না যে আমি পড়াশুনোটাকে আবার বাদ দিয়ে এইসব ঘুরছি, পড়াশুনোটাকে আগে করে নিয়ে অ্যাটেন্ড করে তারপরেই আমি কিন্তু সব জায়গায় ঘুরছি। বাহ, হাওড়া স্টেশনটা দেখো কি সুন্দর লাগছে, লাইট ফাইট দিয়ে সাজিয়েছে তো ওই জন্য খুবই সুন্দর লাগছে। আর শোনো, তোমাদের একটা কথা বলা হয়নি, আমরা যে এই লস্যিটা খাচ্ছি, এই লস্যিটা মোস্ট ফালতু ছিল, এত বাজে ছিল যে মামির তো গা উলিয়ে আসছিল। তবে আমার অতটা কিছু হয়নি, মা আর মামিরই অসুবিধা হচ্ছিল। আর রাত্রেবেলাও তো বেশ ভালোই আয়োজন ছিল, মা রাত্রেবেলা এসে আবার আয়োজনটা করলো। আমাদের সঙ্গে ছিল গৌরব মামা, জয়িতা, ইমি, একটা ছোটো করে একটা পার্টি হয়ে গেল বলতে গেলে। তো এভাবেই আমাদের সারা দিনটা কেটে গেল খুবই ভালোভাবে। আসলে মামিরা এলে আমার দিনগুলো এইভাবেই ফুস করে বেরিয়ে যায়। এই দেখো ভাইরা এখন চলে যাচ্ছে, আর ভাইরা চলে গেলে তো আমার ভালো লাগে না, তোমরা জানোই। সকালে পড়তেও যাইনি, আর দেখো এখন চোখে লাগছে রোদটা, কিন্তু রোদের এইটা অতটা নেই, তাপ নেই সেরকম। টাটা, ব্যাগ সাবধান, কাঁধের ব্যাগ নিয়েছো, বুকের সামনে নাও। টাটা টাটা দি ভাই। তবে আবার কবে ভাইরা আসবে জানি না, তবে সামনেই আবার দেখা হবে, লক্ষ্মী বাবা পুজো আছে যে, ওখানে তো আসবে, ওখানে দেখা হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এতক্ষণ যখন দেখলে আমার ভিডিওটা, একটা লাইক করেই দিও না। গুড মর্নিং সবাইকে। তোমরা তো দেখলেই মামিরা চলে গেল, তবে এখন অনেকটাই সকাল, 7:30 বাজে, 7:30টায় বেরিয়ে গেল। তো চলো দেখি, মামিরা তো বেরিয়ে গেল। লিফটে নামবো, আমাদের এখানে যেহেতু লিফট আছে, আর লিফটে এখন এখানে ভিড় হয়ে গেছে, যেহেতু সব ট্রেন ঢুকলো, তো ভিড়টা একটু কমুক তারপরে আবার নাবি।